বাঙালির কাছে পরীক্ষা দিতে যাওয়ার আগেই হোক কিংবা কোনো শুভ কাজে মিষ্টি দই না হলে কি চলে বলো। তাই জন্যই আজকে আমি নিয়ে চলে এসেছি মিষ্টি দইয়ের রেসিপি। তো সামনে যেহেতু জামাই ষষ্ঠী আছে, তোমরা চাইলে বাড়িতে এটা ট্রাই করতেই পারো। আর মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ লিটার একটা দুধের প্যাকেট, আর তার সাথে দইটা বসানোর জন্য একটু টক দই। তো ফার্স্টেই আমি এখানে দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। আর দুধটাকে অনেকটাই কমিয়ে নিতে হবে, মানে আমি এখানে 500 ml দুধ নিয়েছি, তো সেটাকে কমিয়ে অনেকটা 300 ml কাছাকাছি নিয়ে আসতে হবে। তো এটা এখানে জাল হতে থাকুক, ততক্ষণে আমি এই দিকে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে, কারণ এর কালারটাই হচ্ছে মিষ্টি দইয়ের যে কালারটা আসে সেটা আসবে। তো তার জন্য আমি একটা আলাদা পাত্রে চিনি দিয়ে তার সাথে অল্প একটু জল দিয়ে সেটাকে ক্যারামেলাইজ করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে টক দই নিয়েছিলাম সেটাকে জল ঝরিয়ে নিতে হবে। তো তার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে আলাদা করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, আর এই জলটা দিলে কিন্তু দইটা পুরো বসবেই না একদম। তো এরপর হচ্ছে যে চিনিটা ক্যারামেলাইজ করে নিয়েছিলাম তার মধ্যে অল্প কিছুটা দুধ তুলে নিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু দলা পাকিয়ে গেলেও তারপর মিশ্রণটা বেশ ঠিকঠাক হয়ে যাবে। দেন তারপরে পুরো দুধটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিলেই দেখবে এরকম একটা কালার চলে এসেছে। তো এরপর একটা মাটির হাঁড়ি নিয়ে তার মধ্যে আগে দিয়ে যে জল ঝরিয়ে রাখা টক দই সেটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে অন্য পাত্রেও করতে পারো, আমার কাছে মাটির হাঁড়িটা ছিল তাই জন্য আমি এটাতেই করছি। আর এরপর আমি মাটির হাঁড়িটার গায়েও দইটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে হবে না, মানে যাতে একটু উষ্ণ থাকে, মানে হাত দিলে যাতে সয় সেরকম গরম রাখতে হবে রেখে। এরপর হচ্ছে আমি দুধটাকে ঢেলে দিয়েছি হাঁড়ির মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেলে এবার এর উপর একটা পেপার দিয়ে এটাকে কভার করে নিয়েছি। আর এটাকে এবার আমি 6 থেকে 8 ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দেবো, একটু কোনো গরম জায়গায়। অবভিয়াসলি এটা কিন্তু প্রথমেই ফ্রিজে রাখা একদম চলবে না, এটাকে গরম জায়গায় রাখতে হবে 8 থেকে 6 ঘন্টার মতো। তো চলো এখন এটাকে রেস্টিংয়ে রেখে দিই, দেখা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা পরে। তো গাইস এবার আমি পরের দিন, যেহেতু আমি আগের দিন সন্ধ্যাতে বানিয়েছিলাম, পরের দিন সকালে দইটা নিয়ে চলে এসেছি। আর এখন আমি দেখব ফাইনালি আমার দইটা বসলো কি না। তো আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তাই জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। একটু অল্প পরিমাণেই বানিয়েছিলাম, কারণ হবে কি হবে না তো আমি তো জানি না। তো গাইস দেখতেই পাচ্ছ আমার দইটা পুরো সম্পূর্ণ সুন্দরভাবে বসে গেছে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর গাইস দইটা বলতে গেলে পুরো মিষ্টির দোকানের মিষ্টি দইয়ের মতো হয়েছে, ইভেন ওর থেকে অনেক ভালো হয়েছিল। তো আমি বলবো তোমরা একবার চাইলে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, তোমাদেরও ভালো লাগবে। তো গাইস আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।